হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি। তো লাস্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আজ সন্ধ্যাবেলায় সপরিবারে একটু বাইরে বেরিয়েছিলাম। বাইরে বলতে ওই বাড়ির আশেপাশে, যারা ব্যাঙ্গালোরে থাকেন চিনবেন হয়তো এই জায়গাটা, আয়াপ্পানগর। তো এদিকে এসেছিলাম। তো এদিকে একটা শপ আছে আম্মাস বেকারি বলে, যেখানে খুব সুন্দর সুন্দর পেস্ট্রি, মানে খুব সুস্বাদু খেতে আর কি। পেস্ট্রি বলুন, কেক বলুন, বেকারি যে কোনো আইটেম ওখানে পেয়ে যাবেন। এবং ওরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওদের খাবারের কোয়ালিটি খুবই ভালো। তো এর আগেও আমরা এসেছি, তো আজকে ভাবলাম যে আপনাদেরকেও নিয়ে আসি। চলুন ভিতরে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন আম্মাস পেস্ট্রি। চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি ভেতরে কত রকমের ওদের আইটেম আছে। তো বন্ধুরা, যারা ব্যাঙ্গালোর কখনো ঘুরতে বলুন, ট্রিটমেন্টের জন্য বলুন, পড়াশোনার জন্য বলুন এসেছেন বা আসবেন বা আশেপাশে কোথাও থাকেন, এই আম্মাস পেস্ট্রিতে অবশ্যই এসে একবার যে কোনো একটা আইটেম ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো খেতে। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক রকমের আইটেম আছে। তাও আজকে না অনেকটা খালি খালি লাগছে, কারণ এর আগেও এসেছিলাম, তখন দেখেছিলাম যে আরও বেশি আইটেম ছিল। আর অলরেডি আমরা এখন প্রায় 9টা বাজে, তো হয়তো তাদের অনেক বিক্রি হয়ে গেছে। আর দ্বিতীয়ত আজকে সানডে ছিল, সানডে তো ছুটির দিনে সবাই বেরোয়, সবাই বাইরে বেশি খাওয়া দাওয়া করে, তো যার কারণে হয়তো বিক্রি হয়ে গেছে, আমার এটাই মনে হচ্ছে। কারণ এর আগে আমি 2-3বার এসেছি, তো ওদের অনেক আইটেম থাকে। তো এই যে আমি এখানে একটা দেখতেই পাচ্ছেন চিজ কেক নিয়েছি, এটা এগলেস ছিল। দাঁড়ান টেস্ট করে আপনাদের বলছি এই কেকটা কেমন খেতে। দারুণ খেতে বন্ধুরা, এদের টেস্ট নিয়ে কোনো কথা হবে না। পাশে দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট হাতটাকে বাড়িয়ে স্পুন নিয়ে যাচ্ছে। আমি যে ওকে খাইয়ে দিচ্ছি আমার ছেলেকে, সেটা ওর পছন্দ নয়, ও নিজের হাতে নিজে খাবে। আর ও খাওয়া বুঝতেই পারছেন, বাইরে বেশি রিস্ক নিতে চায় না, কারণ পুরো জামা কাপড়ে সব ফেলে দেবে। আর এই যে এখানে একটা পাইনাপেল কেক, আর ওইটা একটা পাইনাপেলেরই একটা আইটেম ছিল, এই মুহূর্তে আমার নামটা আর মনে পড়ছে না। আর একটা ব্রাউনি নিয়েছিলাম। তো চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই, দিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট হাতটা কেমন বাড়াচ্ছে। ওই যে নিজে একা পারছে না ব্রাউনিটা খেতে, আমি যদি ওকে খাইয়ে দিচ্ছি সেটা ও খাবে না, ও নিজে একা খাবে। তো ওকে ওই জন্য ওর মতো ছেড়ে দিয়েছি। তো ব্যাস, ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। তো রাস্তায় পড়লো অরুণ আইসক্রিম, তো জানেন সবাই খুবই টেস্টি। আর ওদের আইসক্রিম কি বলবো, একটা ইমোশন থাকে। তো আর কি, ওখানে একটু দাঁড়িয়ে ভেতরে গেলাম, যে দেখা যাক কি আছে, আর সাথে আপনাদেরকেও একটু দেখাই। এখানে আইসক্রিমের কেক আছে, এখানেও অনেক রকমের আইসক্রিম আছে আর কি। আর এই অরুণের সব থেকে আমার যে জিনিসটা ভালো লাগে, ওই যে মিনি আইসক্রিমগুলো, ওগুলো ওপরে বেশ চকলেটের একটা কোটিং মতো দেওয়া থাকে, আর ভেতরে আইসক্রিম থাকে। খেতে কিন্তু আমার ওইগুলো খুব ভালো লাগে। আর কর্নেটাও ভালো লাগে, কিন্তু আমার ওইটা বেশি ভালো লাগে। তো ভাবছি ওগুলোই নেব। তো আর কি বন্ধুরা, আমাদের আইসক্রিম নিয়ে নিয়েছি। এই যে এখানে 2টো ছোট মিনি আইসক্রিম, আর এখানে একটা নেশার ম্যাঙ্গো লস্যি নিয়েছি, আর আমি একটা বাটার মিল্ক নিয়েছিলাম। তো ওখানেই আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। গুড নাইট, বাই।